আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছেন। তো এই পর্বতে আমরা 12তম বিসিএস এর যে অঙ্কগুলো আসছে সেগুলো আমরা সমাধান করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো আমরা জানি যে বিসিএস এর যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু অন্যান্য পরীক্ষায় অনেক রিপিট হয়। আপনারা একটু বিগত সালের কোশ্চেনগুলো একটু যদি অ্যানালাইসিস করেন তাহলে প্রশ্নের প্যাটার্নটা খুব সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। তো প্রথম যে অঙ্কটা আমি এখানে লিখে রাখছি সেটা হচ্ছে উৎপাদকের অঙ্ক। তো এই উৎপাদকের অঙ্ক কিন্তু আমাদের এক্সট্রা একটা প্লে লিস্ট আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। সেখানে শর্টকাট ডিটেল সব কিছু দিয়ে আছে শুধু উৎপাদকের উপর। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি আপনাদের। তো এই অঙ্কটা করতে গেলে আমরা তো জানি কিভাবে করতে হয়, সেটা দুইটা আমি আপনাদের বোঝাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি ব্যাখ্যাটা করে দিই। ব্যাখ্যা, এখানে আমাদের ডাকটা ছিল কি 2x² মাইনাস এক্স মাইনাস কত 15। সামনে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, লাস্টের সংখ্যাটাকে গুণ করতে হবে। তার মানে 15 গুণন করতে কত হয়, 30 হয়। এই 30টাকে আমি একদম মানে বেসিক থেকে একদম শূন্য থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। এই 30টাকে অবশ্যই মেডেল টার্ম করবেন। যদি এখানে আমাদের কত আসতেছে 15, আবার যদি এখানে দিই 3 5 কত 15 আসতেছে। তো এখানে আমাদের মান আছে কত মাইনাস এক্স। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এমন একটা মান বের করতে হবে যেন কি মাইনাস এক্স আসে। ঠিক আছে, এই 30টাকে ভেঙে তো 3 দোকানে কত 6 আর 5 হয় কত 30 হয়। তাহলে 6 এবং যদি 5 গুণ করে তাহলে আমাদের কত হইতেছে 30 হইতেছে। এখন আমাদের কিন্তু আনতে হবে এই মাইনাসের ভ্যালুটা, তাই না? তাহলে আমি যদি -6 ধরি আর এখানে যদি +5 ধরি, এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসতেছে -1, তার মানে -x চলে আসবে। ঠিক আছে, তো এটা সম্পর্কে অনেক ডিটেল দেওয়া আছে, আপনারা অবশ্যই প্লেলিস্ট থেকে একটু দেখে নেবেন। কারণ আমি যদি একটা অঙ্ক অনেক বিশ্লেষণ করি তাহলে হয়তো বাকি অঙ্কগুলো শেষ করতে পারবো না। যতটুকু সম্ভব আমি চেষ্টা করব যতটুকু প্রয়োজন করার। ঠিক আছে, তো এখানে যা আছে তাই লিখবেন 2x² মাইনাস এটা আমাদের কি হলো 6x প্লাস কত 5x মাইনাস কত 15। আর এখানে আমাদের যা আছে তাই থাকবে। এখানে আমাদের কি টুয়াইস, এখানে দুটোর মধ্যে কি কমন যায়, 2x কমন যায়। আর 2x কমন গেলে এখানে যেহেতু x² আছে অবশ্যই একটা x থাকবে। আর মাইনাস যেহেতু এখানে কমন বলতে আমরা কি জানি, ভাগ বুঝতে না। এখান থেকে আমাদের x ভাগ মানে যদি ভাগ করে তো কারেক্ট x ভাগ, আর যদি ভাগ করি তাহলে কত 3 দোকানে 6, শুধু কত থাকবে 3 থাকবে। এখানে সামনে প্লাস নিলাম, এখানে যদি 5 কমন যায় দুইটার মধ্যে 5 কমন নিলে আমাদের কি x অবশিষ্ট থাকে, মাইনাস 5 কমন মানে ভাগ 3 5 কত 15। তো এখানে আমাদের কি থাকবে x মাইনাস 3 আর হবে কত 2x প্লাস 5। তার মানে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এটা কোথায় আছে একটু দেখে নেবেন। আমাদের ঘ নাম্বারটা দেখেন, এই যে x মাইনাস 3 টু x প্লাস 5, এটা আগে পরে কোনো ফ্যাক্ট না, কারণ এগুলো দুটোর মাঝখানে সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক। ঠিক আছে, যেমন এখানে আমাদের কি দেখেন, এটা কিন্তু এই মানটা নাই, এখানেও কিন্তু নাই, এই জায়গায় আছে, তারপর কি এটা প্লাস এটা মাইনাস, তার মানে এই মানটা কিন্তু নেই। আমাদের ঘ নাম্বারটা কিন্তু এটা আছে। ঠিক আছে, এই আগে পরে কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, আশা করি বোঝাইতে পারছি আপনাদের। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি অঙ্কটা আসে অবশ্যই আপনারা সমাধান করতে পারবেন। এরপরে আমরা 2 নাম্বার যে অঙ্ক রাখছি, এটাও কিন্তু আমাদের উৎপাদক কি কি হবে সেটা আমাদের বের করতে বলছে। এটা আমরা সেম প্যাটার্নে করতে পারি। এটা দুইটি নিয়মে করতে পারেন, আমি দুইটি নিয়মে ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের। যেটি ভালো লাগে সেটি আপনারা করতে পারেন। এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমাদের রিটেন পরীক্ষায় আসে আর কি, বিশেষ করে 10তম গ্রেড থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে সেখানে কিন্তু প্রায় পরীক্ষায় আসে। তো এই অঙ্কটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। +4, ঠিক আছে, এটাকে যদি আমি a প্লাস b হোল স্কয়ার সূত্রে আনি, আমরা এভাবে করতে পারি। সেটা হচ্ছে কি, যে a স্কয়ার তারপর হোল স্কয়ার। ঠিক আছে, আর লাস্টের এই সংখ্যাটা আমি ভাঙালাম, 2 এর উপর স্কয়ার দিলাম। ঠিক আছে, আর যদি এখানে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে প্লাস দিলাম, তার মানে কি সূত্রে 2, a বলতে স্কয়ার, b বলতে 2। তাহলে এইখানে আমাদের বাড়তি হলো কোনটুকু সংখ্যা দেখেন, এটা আছে 2^4, এইটুকু 4, আমাদের এইটুকু অংশ কিন্তু বাড়তি, দ্বিতীয় কত 4, তার মানে মাইনাস কত 4a²। এটা কিন্তু আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার, তাই না? a বলতে a² প্লাস কত 2 তারপর হোল স্কয়ার। আর এটাকে আমরা যদি ভাঙাই নেই, এভাবে ভাঙাইতে পারি
দৈর্ঘ্য হোল স্কোয়ার, তার মানে এর একটা সূত্র আসতেছে। আর সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তার মানে এ স্কোয়ার প্লাস 2 মানে এ প্লাস বি, বি বলতে কি 2a, আবার কি এ স্কোয়ার প্লাস কত 2 মাইনাস কত 2a। ঠিক আছে, এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা আমি উপরে লিখে দিচ্ছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করলেই হবে। এখন আমরা চাইলে একটু সাজিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে কি যে এ স্কোয়ার প্লাস কত 2a প্লাস কত 2। আবার এখানে লিখতে পারি যে স্কোয়ার মাইনাস কত 2a প্লাস কত 2। এটা কোথায় আছে আমাদের? এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2, এখানে দেখবেন কোথায় আছে সেটা আমাদের অ্যান্সার হবে। তার মানে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2, তার মানে খ নম্বরে হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। এখানে আমি আরেকটা কথা শেয়ার করলাম, সেটা হচ্ছে অন্য আরেকটা নিয়ে করতে পারেন, সেটা একটু দেখাই দিচ্ছি আপনাদের। একটা পেজ বাড়তি নিচ্ছি, যেহেতু আমার এই পেজে স্পেস যথেষ্ট স্পেস নেই, আমি পরের পেজে যাচ্ছি, নাহলে হজবরল হয়ে যাবে। এখানে আমাদের প্রশ্নটা ছিল কি যে a টু দি পাওয়ার 4 প্লাস কত 4, এটা। তো এটাকে আমরা কি এইভাবে কি সূত্র আনতে পারি না, যে এ স্কোয়ার তারপর হোল স্কোয়ার প্লাস কত 2 তারপর হোল স্কোয়ার, ঠিক আছে, এভাবে আনতে পারি না? হ্যাঁ, অবশ্যই আনতে পারি। তাহলে এটাকে আমরা কি সূত্র বলে মানে এখানে আমরা আনতে পারি? এটাকে আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনতে পারি না? এ স্কোয়ার বি স্কোয়ার দুটো সূত্র আছে, হ্যাঁ, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র অ্যাপ্লাই করা যায়। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। আরেকটা সূত্র আছে এখানে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি মাঝখানে মাইনাস হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত হবে 2ab আসবে। তার দুইটা যে কোনো একটা সূত্র আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। তো যেহেতু এখানে আমাদের কি প্লাসের সূত্র যেটা আছে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো আমরা। তাহলে এখানে আসতেছে আমাদের কত এ স্কোয়ার প্লাস কত 2 হোল স্কোয়ার সূত্রে মাইনাস 2, এ বলতে স্কোয়ার, বি বলতে কি এখানে 2 আসতেছে, ঠিক আছে, এটা আসছে। তো এটাকে আমরা কি এটা যা আছে তাই থাকবে, যে স্কোয়ার প্লাস 2 তারপর হোল স্কোয়ার মাইনাস কত 4 এ স্কোয়ার। দেখেন আগের যে নিয়মটা ছিল সেটাই কিন্তু আসতেছে, তাই না? এ প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস এখানে 2a কে যদি ভাঙি, এটা আমাদের আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি যে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। তো আমরা দুইটা সূত্র যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো এখন যেহেতু আমাদের কি এই সূত্রটা পড়ছি, এই সূত্রটা বসা দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তার মানে কি এটা আমাদের কি সম্পূর্ণ এ স্কোয়ার আর এদিকে বি স্কোয়ার ধরবো। এটা আমাদের এ স্কোয়ার ধরলে কি তার আমাদের কি এ প্লাস বি, এ বলতে এখানে কি এ স্কোয়ার প্লাস কত 2 সম্পূর্ণটা হচ্ছে এ, আর বি বলতে হচ্ছে 2a। আর সেম ভাবে কি মাইনাস, তার মানে কি এখানে এ স্কোয়ার প্লাস 2 আর মাইনাস বি বলতে এখানে 2a কে বোঝাচ্ছে। এখন জাস্ট আমরা কি করবো একটু সাজায় লিখবো, তার মানে এ স্কোয়ার প্লাস কত 2a প্লাস 2 হবে, আর এটাকে আমরা কি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2 এইভাবে লিখতে পারি। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমি এখানে দুটো প্যাটার্নের অঙ্ক আপনাদের দেখাই দিলাম, যেটা ভালো লাগবে সেটা আপনারা ট্রাই করতে পারেন। তো এই টাইপের অঙ্কগুলো বিশেষ করে 10তম গ্রেড থেকে 20তম গ্রেডে রিটেন পরীক্ষা বেশি আসে, তো এই অঙ্কগুলো একটু ভালোভাবে করার চেষ্টা করবেন। এরপরে যে অঙ্কটা আছে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে, আপনারা একটু অ্যানালাইসিস করে দেখতে পারেন। তো সবগুলো অঙ্কর সাইড নোট দেওয়া পসিবল না, কারণ আমার স্পেসটা খুবই অল্প। তো এই অঙ্কটা আমাদের ডাকে বলছে কি যে এক্স স্কোয়ার মাইনাস কত 8x মাইনাস 8y প্লাস কত 16 প্লাস কত y স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা যেহেতু চাইছে, তো এটা আমরা কিভাবে করতে পারি? তো এই অঙ্কটা করতে গেলে আমাদের অবশ্যই একটা সূত্র জানা খুবই প্রয়োজন, ঠিক আছে? সূত্রটা অবশ্যই আমরা এখানে একটু লিখে নিচ্ছি যে এ সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্রটা তো আমরা জানি, তাই না? যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার প্লাস কত 2ab প্লাস কত 2bc প্লাস কত 2ca। এটি হচ্ছে আমাদের মূলত সূত্র, তাই না? তো এই সূত্রটা আমরা কি এখানে অ্যাপ্লাই করব। এখানে আমি একটু দাগটা উঠাই নিচ্ছি। দাগটা কি আছে আমাদের? এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস কত 8y প্লাস 16 প্লাস কত y স্কোয়ার। তো অঙ্কটা এখানে সূত্রের প্যাটার্নটা আনতে গেলে আমাদের অবশ্যই কিছু একটা জিনিস চেঞ্জ করে নিতে হবে। আর দেখেন কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, একটু সাজায় যদি দেখি, এখানে এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার, আর এই 16টাকে আমরা যদি -4 ধরি, তারপরে যদি হোল স্কোয়ার দিই,
মানের গুলো কি চেঞ্জ হবে? কোনো সময় চেঞ্জ হবে না কিন্তু, ঠিক আছে? মানে কোনো পরিবর্তন আসবে না। আমরা জানি যে উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে আর ভিতরে যদি মাইনাস থাকে সেটা কি হয়? প্লাস হয়ে যায়, তাই না? যেহেতু এখানে আমাদের কি পাওয়ারটা 2 আছে, মানে জোড় সংখ্যা, ভিতরে মাইনাস, তার মানে পজিটিভ মানে আসবে, ঠিক আছে? তার মানে এটা এ, এটা বি, এটা সি। এখন আমরা একটু সূত্র দিয়ে ট্রাই করে দিই। 2 এ বলতে এক্স, বি বলতে ওয়াই, আবার কি প্লাস 2 কি এ বি, 2 বি সি, বি সি প্লাস কত 2 সি এ, সি বলতে কি এখানে মাইনাস 4 সি এ বলতে কি বোঝায়? এক্স বোঝায়, এইটা, ঠিক আছে? দেখেন এইটা যদি আমি ভাঙাই, মানে এখানে ক্যালকুলেশন করে আমরা কিন্তু এই মানটাই পাচ্ছি। এখানে আমরা যদি কি করি তাহলে এখানে আমাদের আস্তে আস্তে কত 2xy, ভালো করে বুঝবেন। 2xy, এখানে আমাদের কি আছে? এখানে আমাদের এক্সটা আছে কি 2xy, ঠিক আছে? আর এখানে কি 8y, তো 8y কোথায় আছে? এটা আছে। আর কি 8x, এইটা আছে। তো এখানে আমাদের বাড়তি কোনটা? বাড়তি হচ্ছে 2xy। তো এটাকে আমরা যদি মাইনাস করে দিই 2xy, তার মানে এটা কাটাকাটি যায়, তো মানের কোনো পরিবর্তন আসে না, ঠিক আছে? তো এটাকে আমরা সূত্র এইভাবে লিখতে পারি। আর সেটা হচ্ছে কি, এটা আমাদের কি বললো? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি। তার মানে কি এখানে x প্লাস ওয়াই, আর এখানে আমাদের সি বলতে এখানে মাইনাস 4, এটা আমাদের মাইনাস হবে, তারপরে কি হোল স্কয়ার, ঠিক আছে? তারপরে এখানে আমরা কি করতে পারি? বাকি যে অংশ আছে এইটুকু 2xy, 2xy। তার মানে এখানে আমাদের প্রশ্নের অ্যান্সারটা কিন্তু চলে আসছে। এখানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা কিন্তু চলে আসছে। তো এখানে কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস কত 8x মাইনাস কত 8y প্লাস কত 0 y স্কোয়ার সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে আমাদের কত যোগ করতে বলছে? এখানে আমাদের মাইনাস 2xy আমাদের যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তো অ্যান্সারটা হচ্ছে আমাদের এটা, কারণ এটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তো এটা যোগ করলে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার যেটা আছে আর সেটা কিন্তু চলে আসবে। আশা করি আপনাদের বোঝাতে পারছি। আর এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসলে অবশ্যই আপনারা সলভ করতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো রকম পরীক্ষা দেখতে পারেন, হবে না, মানে এটা অ্যান্সার এটা না, আন্তরিকভাবে দুঃখিত, অ্যান্সার যেটা আমাদের যোগ করতে বলছে এটাই হবে। এটা আমাদের গেল 3 নাম্বার। এরপর আমরা 4 নাম্বার যে অঙ্কটা আছে এটা সমাধান করবো। আচ্ছা, এটাও কিন্তু আমরা শর্ট টেকনিকের মাধ্যমে একটু বের করতে পারি, এত ডিটেল করার প্রয়োজন নেই। এখানে একটু ব্যাখ্যা লিখে নিই, ব্যাখ্যা। আচ্ছা, এখানে ডাকটা একটু লিখে নিই। 4x স্কয়ার মাইনাস কত px প্লাস কত 9, এটা দিয়ে আছে। আচ্ছা দেখেন এটা আমাদের কি বলছে? p এর মান কত হলে, এখানে p এর মানটা আমাদের বের করতে বলছে। হ্যাঁ, তাহলে একটু আমরা যদি ভাঙাই, এই প্রথম ভ্যালুটা এদিকে আমরা কিভাবে নিতে পারি? 2x হোল স্কয়ার লাস্টের 9 থেকে আমরা যদি এইভাবে ভাঙাই 3 স্কয়ার দিতে পারি। এখন দেখেন আমি এই সূত্রটা কিন্তু এখানে বসাই দিতে পারি। এখানে আমরা কি করতে পারি বলেন? এখানে আমি প্লাস 2 a বলতে এখানে কি টুয়াইস x, আর b বলতে এখানে কি বোঝাচ্ছে? 3 বোঝাচ্ছে। তো এখানে আমরা যদি একটু ফুল ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কত? 4x স্কয়ার, আমি জাস্ট ভেঙে দিচ্ছি এখানে। আর এটা আমাদের কত হয়? 12x, আর এটা হচ্ছে আমাদের 9। তো এখানে এটার সাথে যদি কম্পেয়ার করি, আচ্ছা এটা যদি আমি মাইনাসে বসাই কোনো সমস্যা হবে? কোনো সমস্যা কিন্তু হবে না, কারণ আমাদের p এর মানটা বলছে। এখানে জাস্ট p এর মানটা বসালে হবে। তো এই 12টাকে আমরা যদি p ধরি তা আমরা কিন্তু এরই পাচ্ছি। এখানে যদি মাইনাসে বসান কোনো সমস্যা হবে না, কারণ আমাদের সূত্র প্লাস মাইনাস হবে না। আচ্ছা, এখানে মাইনাসই বসান, a মাইনাস b হোল স্কয়ার সূত্র এটা। তো এখানে p এর ভ্যালুটা আমাদের কত দাঁড়াচ্ছে? এখানে p এর ভ্যালুটা কিন্তু 12 হচ্ছে কোথায়? ডি নাম্বারে। এটাই আমাদের কাঙ্ক্ষিত আছে। আশা করি আপনাদের বোঝাতে পারছি। অঙ্কটা আসলে অবশ্যই সমাধান করতে পারবেন। এরপর আমাদের 5 নাম্বার যে অঙ্কটা আছে এটা আমরা সমাধান করব। তো এই অঙ্কটা কিন্তু দুটোর মাধ্যমে করা যায়, আর সেটা অবশ্যই আপনাকে সূত্রটা জানা খুবই প্রয়োজন, ঠিক আছে? সুষম বহুভুজের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর উপর খুবই ভালো একটা ধারণা থাকতে হবে আপনার, তাহলে অঙ্কগুলো খুব সুন্দরভাবে সমাধান করতে পারবেন। তার আগে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে, সমস্যার সম্মুখীন হবে আর কি। আচ্ছা, এখানে একটা সূত্র আমরা জানি, মানে এখানে কি বলছে? সুষম বহুভুজের একটি অন্তঃস্থ কোণের পরিমাণে 135 ডিগ্রি হলে উহার বাহুর সংখ্যা কত হবে?
তো এখানে বাহুর সংখ্যা বের করতে বলছে, আর যেহেতু এখানে কি অন্তস্থ কোণ দেওয়া আছে, তাই না? তো একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে আমাদের সূত্র ব্যাখ্যাটা দেখে নিই। হ্যাঁ, সেটা হচ্ছে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ, আন্তরিকভাবে দুঃখিত আমার লেখা এতটা ভালো না, একটু বুঝে নেবেন। অন্তস্থ কোণ প্লাস এখানে হবে আমাদের কি বহিস্থ কোণ সমান সমান কত 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? যেহেতু এখানে আমাদের কি অন্তস্থ কোণের মানটা দেওয়া আছে, অন্তস্থ কোণের মানটা কত আছে 135 ডিগ্রি আছে, প্লাস কত বহিস্থ কোণ, এখানে আমাদের কত 180 ডিগ্রি। এখন আমি যদি বহিস্থ কোণের মানটা বের করি, একশো আশি মাইনাস কত 135, এখানে বহিস্থ কোণের ভ্যালুটা দাঁড়াচ্ছে কত 180 থেকে যদি 35 বাদ দিই তাহলে এখানে আমাদের কত থাকে, তো এখানে আমাদের আসতেছে কত 45 ডিগ্রি। এটা কার মান পেলাম? বহিস্থ কোণ। কিন্তু এখানে আমাদের বলছে কি বাহুর সংখ্যা। তো এখানে বাহুর সংখ্যা কিন্তু আমাদের একটা সূত্র আছে, সেটা আমরা জানি যে যে কোনো সুষম ক্ষেত্রে, একটু ভালো করে মনে রাখবেন, যে কোনো সুষম ক্ষেত্রে ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, ঠিক আছে, প্রত্যেকটি বহিস্থ কোণের মান কি বহিস্থ কোণের মান কত হয়? সূত্রটা একটু লিখে দিচ্ছি। বহিস্থ কোণ সমান সমান কত হয় 360 ডিগ্রি ডিভাইডেড কত n। এই nটা হচ্ছে বাহুর সংখ্যা। nটা কি? বাহুর সংখ্যা। এখন আমরা কি n এই দিকে যদি পক্ষান্তর করে আনি, তো বাহুর সংখ্যাতে আমরা কি এখানে 360 আর ভাগ কত, এখানে আমাদের কি হবে বহিস্থ কোণ, তাই না? বহিস্থ কোণ হবে। এখন জাস্ট এখানে মানটা বসায় দিন 360, একটু হিবিজিবি হয়ে গেল। এখানে বহিস্থ কোণের মানটা আমাদের কত আছে 45 ডিগ্রি। একটু যদি কাটাকাটি করেন, কাটাকাটি করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? আমি যদি 9 দিয়ে কাটি 5 নং 45, 4 নং 36 আর 5 8 কত 40, তাই না? তার মানে এখানে 8 হবে, ঠিক আছে? কত বাহুর সংখ্যা হবে 8, ঠিক আছে? আশা করি বোঝাতে পারছি। এটাকে অন্যভাবে করা যায়, আর সেটা হচ্ছে সুষম বহু। আচ্ছা, সূত্রটা একটু বলে দিই। সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ, তো অন্তস্থ কোণের পরিমাণ হচ্ছে আমাদের সূত্রটাকে একটু লিখে দিচ্ছে, হালকা হালকা ঝাপসা সূত্রটা লিখে দিচ্ছি। এই সূত্র তৈরি করতে পারেন যে 180 গুণন n এত ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে কি, আবার একটু বলে দিচ্ছি, ভাষাটা লিখে নেবেন যে সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ, ঠিক আছে? এইটা তো প্রশ্ন মতে এটা সমান, এইটা দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? এইটা দিয়ে করতে পারেন, এইটা দিয়ে বের করতে পারেন। আশা করি বোঝাইতে পারছি। তো সুষম বহুভুজের উপর আমার একটা লেকচার আছে, প্লে লিস্ট থেকে এটা দেখে নিতে পারেন। তো এটা দেখলে আপনাদের অনেকটা হেল্পফুল হবে। এরপরে যে অঙ্কটা আছে আমরা সেটা সমাধান করবো। 6 নম্বর অঙ্ক। বলছে যে একটি সমবাহু ত্রিভুজে একটি বাহুর দৈর্ঘ্য কত আছে 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমাদের আগে জানা প্রয়োজন। আর সমবাহু ত্রিভুজে একটি বাহুর দৈর্ঘ্য, আমি শর্টকাটে করবো, একটু চেষ্টা করবো। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটাকে a সমান যদি আমি 16 ধরি, আর এখানে বলছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমি শর্টকাটে ক্ষেত্রফল লিখবো, চাইলে আপনারা ফুল ভাষা লিখে নিতে পারেন। রুট 3 কত 4, রুট 3 কত 4 a স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি বাহুর দৈর্ঘ্য, তাই না? তার মানে রুট 3 এই জায়গায় 4 হবে, আর এখানে কি 16 b স্কয়ার, তার মানে আমি 16 b স্কয়ার দিতে পারি, অথবা চাইলে এভাবে একবার 16 গুণ 16 লিখতে পারেন, যেহেতু এখানে দুইটা আছে। 4 4 16 কত হয় 16 হয়, 4 16 কত হয় 4 16 64, তাই না? 4 16 64 রুট 3, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা কোথায় আছে আমাদের বিতে, তো এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বোঝাইতে পারছি। তো এই সমবাহু ত্রিভুজের উপর আমার লেকচার আছে, সেটা দেখে নিতে পারেন প্লে লিস্ট থেকে। তো প্রত্যেকটা এখানে পার্ট করে আমার এক্সট্রা ভাবে লেকচার আছে, সেগুলো দেখে নিতে পারেন খুব সুন্দরভাবে। এরপরে দেখেন এখানে বলা আছে যে এ বি সি
এ বি ও সিডি দুটো সমান যে পরস্পর পি বিন্দুতে সেট করলে কোনটি সত্য হবে, মানে এখানে আমাদের কি ধরেন এটা কেন্দ্রবিন্দু, এখান থেকে আমরা কি করবো একটা বৃত্ত তৈরি করবো। ঠিক আছে, আমার আঁকা আঁকি হাতটা এতটা ভালো না, যতটুকু সম্ভব চেষ্টা করবো ভালো করার জন্য। ঠিক আছে, তো এখান থেকে আমি এখান থেকে দুইটা কি যে তৈরি করলাম, এখান থেকে এরকম জাস্ট বোঝার জন্য। ঠিক আছে, এইটাকে আমি যেহেতু এ বিডি লেখছে, তার মানে এটা এ, এটা হচ্ছে বি, আর এখানে যেহেতু সিডি লেখা আছে এটা সি, এটা এ বি আর হচ্ছে কি সিডি, দুইটা যে এটা কি বিন্দুতে সেট করে, পি বিন্দুতে সেট করলো। ঠিক আছে, এখন দেখেন এখানে আমাদের কি আসতেছে, তো এখানে পি এ মানে এই বাহু সমান এই বাহু হবে, এই বাহু সমান কি এই বাহু হবে, তার মানে পি এ সমান কত পি সি, আর এটা আমাদের কি বিপি বা পিবি, তাই লেখেন পি বি সমান কত পিডি। তো এখানে আমাদের কি এই দুটো কন্ডিশন কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে। দেখেন এখানে পি এ কোথায় আছে, পি এ পিবি আছে, পিসি কিন্তু নাই। আর এখানে সেকেন্ড কন্ডিশন যেটা আছে পিবি সমান কত পিডি, তার মানে ডি নাম্বার যেটা আছে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি আপনাদের বোঝাতে পারছি। এইবারের অঙ্ক আসলে অবশ্যই সমাধান করতে পারবেন। এরপর আমাদেরকে 8 নম্বর যে অঙ্কটা আছে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটাও আমরা করতে পারি। এটা দেখেন আমাদের কি বলছে যে 4টি সমান বাহু দ্বারা কি সে একটি ক্ষেত্র যার একটি কোণ সমকোণ, সেটি কি হবে, সেটা মূলত আমাদের রম্বস হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি রম্বস, এটা আমরা জানি। এটা খুবই ইজি একটা প্রশ্ন, কারণ এটা হচ্ছে আমাদের সরাসরি সংজ্ঞা আসছে। ঠিক আছে, এটা আমাদের পরীক্ষায় সরাসরি কি আসছে, সংজ্ঞা আসছে। এটা গেলে আমাদের 8 নম্বর প্রশ্ন। এরপর 9 নম্বর যে প্রশ্নটা আছে এটা আমরা সমাধান করবো। এটা হচ্ছে আমাদের কি, দেখেন এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষা আসছে, আমি কিন্তু সাইড নোটগুলো বলে দিচ্ছি না, আপনারা একটু দেখে নেবেন, কারণ নিচে অবশ্যই কি দেওয়া আছে, সবগুলো দেওয়া নেই, কিছু কিছু দেওয়া আছে। যেমন এই অঙ্কটা দেখেন 3বার পরীক্ষা চলে আসছে, 12 বিশেষ পরীক্ষা আসছে, সরকারি শ্রম অফিসার আসছে 2003 সালে, এবং কি 2015 সালে আসছে প্রাথমিক বিদ্যালয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ক্লাস 8-এর বইয়ে আছে, এগুলো আমরা প্যাটার্নের অঙ্কন আমি জানি। ঠিক আছে, তো অঙ্কটা ব্যাখ্যা করে দিচ্ছি একটু। এই প্যাটার্নের অঙ্ক থেকে কিন্তু আমাদের বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, আবার যে চাকরি পরীক্ষা আছে সব পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্নগুলো একটু আসে, আপনারা একটু অ্যানালাইসিস করে দেখতে পারেন। হ্যাঁ, এখানে কত আছে, 8 আছে, এখানে 11 আছে, এখানে 17, এখানে কি 29, আর এখানে কত আছে 53 আছে। এখন প্রত্যেকটার মাঝে কতটুকু আমাদের ডিফারেন্স আছে সেটা একটু বের করে নিতে পারেন। তো 11 থেকে 8 বাদ দিলে আমাদের কত থাকে, 3 থাকে। 17 থেকে যদি 11 বাদ দিই 6 থাকে, এবং 29 থেকে 17 বাদ দিলে কত থাকে, 12 থাকে, এবং 53 থেকে যদি 29 বাদ দিই তাহলে আমাদের 24 থাকে। ঠিক আছে, এখন কিন্তু প্যাটার্নটা আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, কিভাবে এখানে কিন্তু একটা গুণ মানে গুণের সম্পর্ক আসছে, যেমন 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 দোকানে 24, 24 দোকানে কত 48। এখন 48 আর 53 যদি যোগ করি যা হবে তাই আমাদের কিন্তু কাঙ্ক্ষিত আনসার হবে। ঠিক আছে, যেমন 8 আর 3 যোগ করে কত হয়, 11, 1 হাত হলে কত, হাত হলে কত 1, কত হলো 4 আর 5 যোগ করে 9 আর 1 10, তার মানে 111। তার মানে পরবর্তী সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে 111। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। 111, 111 না 100। এটা কিভাবে করলাম আবার একটু বোঝাই দিচ্ছি, ভেঙে দিচ্ছি। হ্যাঁ, যেমন প্রথম 11 থেকে 8 বাদ দিলে আমাদের কত পাচ্ছি, 3 পাচ্ছি। হ্যাঁ, এবং 17 থেকে যদি আপনি 11 বাদ দেন তাহলে 6 পাবেন। তারপর হচ্ছে 29 থেকে যদি আপনি 17 বাদ দেন তাহলে 12 পাবেন, এবং 53 থেকে যদি আপনি 29 বাদ দেন তাহলে আপনি 24 পাবেন। আবার এগুলো যদি প্রত্যেকটি সংখ্যা যোগ করেন, যেমন 11-এর সাথে 8 যোগ করলে পরের সংখ্যা পাচ্ছেন 17 পাচ্ছেন, এবং 17-এর সাথে যদি আপনি 12 যোগ করেন তো এটা পাচ্ছেন। তো এখানে প্রত্যেকটি সংখ্যা যোগ করলে কিন্তু আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। এগুলো হচ্ছে আমাদের প্যাটার্নের সংখ্যা, আশা করি বোঝাতে পারছি আপনাদের। এরপর আমাদের পরের যে অঙ্কটা আছে সেটা আমরা একটু সমাধান করবো, 10 নম্বর। আচ্ছা, এটা হচ্ছে অনুপাতের অঙ্ক। এই অঙ্কটা খুবই একটা মজার একটা অঙ্ক, মিশ্র অনুপাত যেটা বলে। তো এই অঙ্কটা এটাকে আমরা এইভাবে করতে পারি, মিশ্র, চাইলে অনুপাতটাও লিখে নিতে পারেন, আমি লিখলাম না, জাস্ট একটু শর্টকাট করে দিলাম। তো এখানে প্রথম যে অনুপাতের মানগুলো আছে সেগুলো আমরা কি একসাথে করতে পারি। যেমন প্রথম অনুপাতের মান প্রথমটার কত আছে 5, সেকেন্ডটার আছে আমাদের কত 7, এবং তৃতীয় ভ্যালু আছে কত আমাদের কত 3 আছে, তাই না।
এখানে অনুপাতটা অবশ্যই দিয়ে নেবেন। এরপর দ্বিতীয় অনুপাতের মানগুলো একটু গুণ করে রাখবেন 18, তারপরে দ্বিতীয়টার কত আছে 2 এবং তৃতীয়টার আছে কত 6। তো এখানে আমরা আরেকটা সম্পর্ক জানি, সেটা হচ্ছে অনুপাত মানে তো ভাগের সম্পর্ক, তাই না? তো এখানে একটু ভাগ দিয়ে নেবেন, এতে আপনাদের কি ক্যালকুলেশন করতে আরো সহজ হবে। যেমন 18 2 কত 6, যেগুলো একটু কাটাকাটি করা যায় একটু কেটে কাটাকাটি করে নিতে পারেন, যেমন 3 দোকানে কত 6। এরপরে যদি কাটাকাটি করা যায় অবশ্যই কাটাকাটি করে নিতে পারেন, আর যদি কাটাকাটি না যায় তাহলে কাটাকাটি করার কোনো প্রয়োজন নাই। তাহলে উপরে আমাদের কত থাকে 5 সাথে কত 35, আর এখানে কি 4 4 8 কত হয় আমাদের 72। তাহলে এখানে অনুপাতটা দাঁড়াচ্ছে কত 35 অনুপাত কত 72। এটা কোথায় আছে আমাদের সি নাম্বারে। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, আশা করি এটি আপনারা করতে পারবেন। এরপরে 11 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু খুবই মজার একটা অঙ্ক। এটা কিন্তু দেখেন আমাদের নিবন্ধন পরীক্ষা এবং কি 12তম বিশেষ পরীক্ষা দুটোই আসছে, এবং কি 10তম বিশেষ পরীক্ষা কিন্তু আসছে, ঠিক আছে? তো এটা আমরা একটু শর্ট টেকনিকে করার চেষ্টা করব, সেটা একটু ব্যাখ্যা রেখে দিচ্ছি। ব্যাখ্যা, তো এখানে একটা বলা আছে কি যে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়ার এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না, ঠিক আছে? ওই পরিবারে চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিলেন, ঠিক আছে? তাহলে চিনি আমাদের খাওয়াটা কতটুকু কমাতে হবে সেটা আমরা একটু শর্ট টেকনিকের মাধ্যমে একটু দেখি অঙ্কটা, কারণ ডিটেল করতে গেলে বেশ বড় হয়ে যাবে, বেশ বড় না হালকা একটু বড় হবে, ঠিক আছে? তো এখানে আমাদের যে শর্ট টেকনিকের সূত্রটা আছে সেটা হচ্ছে 100 গুণন হচ্ছে বৃদ্ধির পরিমাণ, আর এখানে 100 যোগ বৃদ্ধির পরিমাণ হবে পরিমাণ। এখন জাস্ট এখানে মানগুলো অ্যাপ্লাই করে দেন। 100 গুণন কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে আমাদের 25%, আর 100 সাথে আমাদের কি করতে হবে 25 যোগ করতে হবে। তো এখানে আমাদের আছে কত 100 গুণন কত হবে 25, আর এটা হবে আমাদের কত 125। একটু ক্যালকুলেশন করি, 4 25 100, 5 25 125 হয়, 5 দিয়ে 100 কাটলে 5 20 কত 100 হয়। তার মানে এখানে আমাদের কত আসতেছে 20%। তার মানে এখানে 20% কোথায় আছে সিতে। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? তো এই উপরে একটু দেখে নিতে পারেন, এই উপরে অনেক পরীক্ষা আসছে, আপনারা একটু যদি অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন, কারণ সবগুলো সাইড করে দেওয়া পসিবল না, তাহলে ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে যাবে। এরপরে যে অঙ্কটা আছে সেটা আমরা একটু সমাধান করব। তো এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসছে, এটাও কিন্তু খুব মজার একটা অঙ্ক, ঠিক আছে? অঙ্কটা হালকা একটু আমি ডিটেল করার চেষ্টা করবো, এটা ব্যাখ্যা লিখে দিচ্ছি। এখানে বলছে কি বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে আমাদের 15টি নির্ভুল উত্তর দিল, ঠিক আছে? বাকি যা প্রশ্ন রইল তার 1/3 সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান যদি ছাত্রটি শতকরা 75 নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল। তো এখানে প্রশ্নের সংখ্যা টোটাল নাম্বার কত সেটা কিন্তু এখানে মেনশন করবে, সেটা আমাদের কি করতে হবে বের করতে বলছে, তাই না? তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে ধরি, ঠিক আছে? অঙ্কের একটা মজার বিষয় যে ধরাধরি করা যায়, তাই না? তো এখানে প্রশ্নের সংখ্যাটা আমরা কত ধরে নিতে পারি, প্রশ্নের সংখ্যা হচ্ছে ক, আর ছাত্রটি নির্ভুল উত্তর কতটা দিল সেটা আমি একটু লিখব। ছাত্রটি নির্ভুল উত্তর করে প্রথম আমরা কি প্রশ্নের সংখ্যা কি ধরছি ক ধরছি, তাই না? আর এখানে কি বলছে 20টির মধ্যে 15টির নির্ভুল উত্তর দিল, 15টা হবে প্লাস এখানে টোটাল প্রশ্ন কত ছিল আমাদের ক সংখ্যক, কর মধ্যে কি 20টি প্রশ্ন বাদ যাবে, আর হচ্ছে এখানে কত শতাংশ 1/3 এর হবে, আমি ডাইরেক্ট গুণ করে দিলাম, এরও লিখতে পারেন অথবা গুণও দিতে পারেন এইভাবে। এইটা আমি 15 যোগ এখানে আমাদের কো মাইনাস কত 20 ডিভাইডেড কত 3, এটা চাইলে আপনি একটু লসাগু করে নিতে বের করে নিতে পারেন। তো আমি এখানে একটু আরেকটা পেজ নিচ্ছি, তাহলে এখানে আমাদের কি
লসাগু করতে পারি। লসাগু করলে আমাদের এখানে সংখ্যাটা দাঁড়ায় কত, নিচে 3 3 25 কত হয় আমাদের 3 15 45 হবে প্লাস, আর এখানে আমাদের যা আছে তাই থাকবে, ও মাইনাস কত 20। এখন যদি এখানে মাইনাস করে দিই তাহলে 3 এখানে বাদ দিলে কত হয় 25 প্লাস কত 4। তাহলে ক সংখ্যক প্রশ্নের উত্তর নম্বর পাই সংখ্যক প্রশ্নের উত্তরের নম্বর পাই আমাদের কত বের হলো 25 প্লাস ও বাই কত 3। তাহলে এখানে আমরা কি করতে পারি, শতকরা বের করতে পারি 100টির মধ্যে কত পাবে। তাহলে এখানে আমাদের কি, যেহেতু ক সংখ্যক আছে কটা ভাগ যাবে, আর এটা যেহেতু ডিভাইডেড আছে, তার মানে একবার আমি লিখতে পারি 3 কহ নিচে আসবে, আর এখানে কি 25 ঠিক আছে প্লাস ক, আর এখানে গুণন কত হবে 100 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এইটুকু। আর এখান থেকে আমরা যদি কাটাকাটি না করে প্রশ্নের মধ্যে দিয়ে আমাদের কত ছিল 75 নম্বর ছিল টোটাল, তাই না প্রশ্ন। তাহলে এখানে প্রশ্নের মধ্যে দিলাম প্রশ্নের মধ্যে, তাহলে এখানে আমাদের কত আছে 100টা আগে দেখলে কোনো সমস্যা নাই, 25 যোগ ক নিচে আমাদের কত হবে 3 ক, আর এখানে কত ছিল আমাদের 75 ছিল। আমাদের ডাকে কিন্তু বলা আছে যে এখান থেকে কি যদি ছাত্রটি শতকরা কত 75 ভাগ নম্বর পায়, ঠিক আছে এখানে 75 হবে, এই জন্য আমরা 75 দিয়ে দিলাম। এরপর আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আড়াআড়ি গুণ করবো। ঠিক আছে, আড়াআড়ি গুণ করলে এখানে আমাদের এর সাথে গুণ করলে আমাদের কত হবে, 25 দিয়ে দুটো শূন্য লাগানো মানে 2500 প্লাস এখানে কি 100 ক হবে, আর এখানে কি হবে 3 75 গুণ করলে আমাদের কত হবে 225 হবে, 225 ক হবে। আর এখানে আমরা 2500 যা আছে তাই লিখবো। এখানে 225 কো থেকে আমাদের কি 100 করে মাইনাস করতে হবে, এখানে আমাদের যা আছে তাই থাকবে। আর এখানে যদি বিয়োগ করি তাহলে আমাদের কত থাকে 125 থাকে। এখন আমি জাস্ট 125টা এখানে নিয়ে আসবো, আর এটা ডিভাইডেড করে দিন, তাই 25 আর হচ্ছে 125। এখন যদি আপনি কাটাকাটি করেন তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 20। ঠিক আছে, একটু কাটাকাটি করে নেবেন, খুব সহজ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 20 কোথায় আছে সেটা আমাদের কালকে অ্যান্সার হবে, সেটা হচ্ছে বি নাম্বারে 20টি হবে। তো অঙ্কটা একটু বড় করে ডিটেল করে করার চেষ্টা করলাম, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, প্রশ্নটা একটু স্কিপ করে টেনে টেনে দেখে নেবেন, খুব সহজে করা করতে পারবেন। এখন আসে আমাদের নৌকা স্রোতের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অঙ্কটা কিন্তু খুবই প্রায় পরীক্ষায় আসে। ঠিক আছে, ডিটেল পরীক্ষাও আসে মাঝে মধ্যে নৌকা স্রোতের অঙ্ক। তো এটা আমরা শর্ট টেকনিকে করার মাধ্যমে চেষ্টা করবো। শর্ট টেকনিকে হচ্ছে আমাদের কি বলছে যে নৌকা স্রোতের বেগ ঘন্টায় কত 10-5 কিলোমিটার, নদীর পথে গিয়ে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে। ঠিক আছে, এটা মৌলিক গতিগুলোর অঙ্ক দিয়ে করতে পারি, ডিটেলে বড় হয়ে যাবে। তো এইভাবে না করে আমি শর্ট টেকনিক একটা লিখবো, সেটা আপনি ফলো করতে পারেন, কারণ এইটা অঙ্ক করে শর্ট টেকনিক করাই বেটার হবে। ঠিক আছে, তো এখানে আমাদের কি সময়টা বের করতে বলছে, তাই না, সময়কে টি লিখবো। আর শর্ট টেকনিকের যে সূত্রটা আছে আমি এই সূত্রটা এখানে লিখে দিচ্ছি, বাট পরে মানটা লিখবো যখন তখন লিখবো 2dx, আর নিচে হবে কি x স্কোয়ার মাইনাস কত y স্কোয়ার। ঠিক আছে, আমি এই জায়গায় মানগুলো লিখে দিই। হ্যাঁ, এখানে প্রত্যেকটা মান একটু বোঝাই দিই। x হচ্ছে আমাদের নৌকার ব্যাগ, x এর ভ্যালুটা কত আছে আমাদের 10, নৌকার ব্যাগ, এটা কার ব্যাগ, নৌকার ব্যাগ, কার ব্যাগ। আর y হচ্ছে আমাদের কি, y হচ্ছে আমাদের স্রোতের ব্যাগ, বাংলা ইংরেজি মিক্সার করলাম, স্রোতের ব্যাগ, স্রোতের ব্যাগ। হ্যাঁ, আর এখানে ডি হচ্ছে আমাদের টোটাল দূরত্ব কত আছে 45 কিলোমিটার, এটা হচ্ছে মোট দূরত্ব। ঠিক আছে, এখন জাস্ট মানগুলো এখানে অ্যাপ্লাই করেন। 2 গুণন ডি এখানে আছে কত 45, আর এক্স আছে কত আমাদের এখানে 10, 10 এর উপরে স্কোয়ার হবে, আর এখানে কি 5 এর উপরে স্কোয়ার হবে। আমরা এদিকে আসলাম যেহেতু এখানে স্পেসটা নাই, এখানে যা আছে তাই লিখবেন 2 গুণন
45 গুণন কত 10, 100 আর 5 বিস্তার করলে হয় 25, 4 25 100 হয়, তো 1 গেলে আমাদের 75 থাকে, তাই না? 2 গুণন 45 গুণন কত 10, 5 দিকে 5 তো গেলে 10 আর 5 দিকে গেলে কত হয় 5 একবার যা থাকলে কত আমাদের 25, 5 5 কত 25, 15, 3 15 কত 45, আর এখানে আমাদের আসে 2 দুগুণে 4, 3 4 কত 12, এখানে আমাদের কত হবে 12 ঘন্টা হবে। 12 ঘন্টা কোথায় আছে সিতে আছে। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি আপনারা করতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। এরপর আমাদের 14 নম্বর যে অঙ্কটা আছে, এটা বলছে যে একটি স্কুলের ছাত্রদের ডিল করার সময় 8 10 12 সারিতে সাজানো যায়, ঠিক আছে, আবার বর্গাকার সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে, কতজন ছাত্র রয়েছে সেটা আমাদের বের করে বলছে। যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই লসাগু বের করতে হবে, তাই না? 8 10 12 লসাগু, তো 2 দিলে আমাদের 4 বাংলা ইংরেজি মিক্সার করলাম, যাই হোক 5 আর কত 6, আবার 2 যা 2 দিলে কত 1 2 দুগুণে কত 4, এটা আমাদের 5, এটা আমাদের কত 3 দুগুণে 6, তার লসাগুর তার আছে এখানে 2 গুণন 2 গুণন 3 গুণন কত 5। আচ্ছা, এটা একটা জোড়া আছে, তাই না? তো এই টোটাল সংখ্যা যদি আমি যোগ মানে গুণ করি, তাহলে এখানে আমাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে কত 120। তো এখানে ভাষা লিখতে পারেন যে 120 জন ছাত্রকে 8 10 12 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকার সাজানো যায় না, ঠিক আছে? এদিকে বর্গাকার সাজানো যাবে, বর্গাকার সাজানো যাবে না, ঠিক আছে? কারণ এখানে বর্গাকার হলে কি জোড়া জোড়া থাকতে হবে, তাই না? যেমন এখান থেকে 2 এর জোড়া একটা আছে, বাট আরেকটা শর্ট এখানে 3 আছে 5 আছে, তার 120 কে কি বর্গাকার সাজানো যায়? বর্গাকার সাজানো যায় না। বর্গাকার সাজাতে যদি বর্গাকার সাজানো চান তাহলে আমাদের কি করতে হবে, এখানে লিখি বর্গাকার সাজানো যাবে, সাজানো যাবে, ঠিক আছে? তাহলে এই 120 গুণন এখানে বাকি যে অপশনগুলো ছিল সেটা আমাদের গুণ করতে হবে, মানে এখান থেকে এক জোড়া বাদ, তার মানে এখানে কি 2 3 5 এটা গুণ করতে হবে। তাহলে এখানে গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কত আসে 3500 আসবে, সরি 3600, 3500 না, একটু গুণ করে নেবেন, হ্যাঁ একটু গুণ করে নেবেন, এতজন, ঠিক আছে? ছাত্রকে এখানে সাধারণ যাবে, ছাত্রকে এখানে ছাত্রকে দেখবেন একটু আমার এখানে স্পেসটা হলো না, মানে বলবো সাধারণ যাবে ছাত্রকে এত হয় আর কি, ঠিক আছে? এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার, এটা হচ্ছে এই নাম্বারটা হবে। এরপরে যে অঙ্কটা আছে এটা একটু দেখেন, এই অঙ্কটা কিন্তু খুবই একটু ডিপভাবে বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে √2, এই √2কে যদি আমি ক্যালকুলেশন করি, মানে ক্যালকুলেটরের মাধ্যমে করি, তাহলে এখানে একটা মান চলে আসবে। মানটা হচ্ছে কি আমাদের 1.414 এরকম একটা ভ্যালু আসবে, এবং √3কে যদি আমি করি এটার একটা মান আসবে, সেটা হচ্ছে 1.732। এর মধ্যবর্তী মূল সংখ্যা আমাদের কত হবে, এটার মধ্যবর্তী, ঠিক আছে? এটা মধ্যবর্তী 1.5 হবে, তার মানে গ নাম্বারটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। মূলদ সংখ্যা ডিটেলে বলা আছে, সেখান থেকে পর্বটা একটু দেখে নেবেন, এটা আপনাদের জন্য আরো হেল্পফুল হবে। এরপরে যে অঙ্কটা আছে সেটা আমরা একটু সমাধান করবো, মানে আমাদের পর্বে আজকে লাস্ট অঙ্ক। এরপরে কিন্তু দেখেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষা আসছে, এবং কি 12তম আমাদের কি বিসিএস পরীক্ষা আসছে, ঠিক আছে? তো বলছে যে এত মিলিগ্রামে কত কিলোগ্রাম, এই হিসাবগুলো খুবই জটিল, আর এই হিসাবগুলো অবশ্যই আপনাদের ক্লাস 6 7 থেকে 8 পর্যন্ত বইয়ের সূত্রগুলো দেওয়া আছে, আর সেখান থেকে আপনি সূত্রগুলো দেখে নিতে পারেন। আমরা জানি যে 10 লক্ষ মিলিগ্রাম সমান 1 কিলোগ্রাম, ঠিক আছে? এখানে আমি জানি 5, ঠিক আছে? মিলিগ্রাম আমার লেখাটা এতটাই পাওয়া যায়, ভালো আমাদের লেখা আমি নিজে বুঝি না। মিলিগ্রাম সমান কি 1 কিলোগ্রাম,
গ্রাম, তাহলে 1 মিলিগ্রাম সমান কত কিলোগ্রাম হবে? তাহলে 1 ভাগ কত, 1 2 3 4 5 6, ঠিক আছে। আর এত সমান কত হবে? 2 0 5 7 3 দশমিক কত 4, তাহলে এটা কি হবে? গুণ হবে। তার মানে এখানে 1 দশমিক কত 2 0 5 7 3 দশমিক কত 4, আর কত হবে এখানে? 2 3 4 5 6। এটি একটু কাটাকাটি করে নেবেন, কারণ এখন যদি কাটাকাটি করি ভিডিওটা অনেক লম্বা হবে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, একটু দেখে নেবেন। তো এটা কাটাকাটি করলে আমাদের কি 0.0205734, এটি একটু রাফ করে ক্যালকুলেশন করবেন, ঠিক আছে। ভাগ করে কিভাবে করতে হয়, যে দশমিক কোটায় দিতে চাইলে কীভাবে, যে সামনে যতগুলো সংখ্যা থাক তার জন্য 1, পরে যে কটা সংখ্যা থাকবে তার জন্য কি করতে হয়? 0 ধরতে হয়, তাই না? তার মানে এখানে 10 দিলে এটা পূর্ণ সংখ্যা আসে, তারপরে কি কাটাকাটি করবেন, কাটাকাটি করে ভাগ করলে আমাদের কি অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। এটা আমি দেখাই দিলাম না, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, আমি কিন্তু নিয়মটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো অনেক কষ্ট করে আপনাদের জন্য লেকচারগুলো তৈরি করি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক চ্যানেলটা লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটা ফলো করবেন, কারণ আমরা নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আপনাদের ফেসবুক পেজটা খুবই প্রয়োজন। এতটুকু তো আপনাদের কাছ থেকে আশা করা যায়। তো আজকের পর্ব এতটুকু, খোদা হাফেজ।